किसी भी बेईमान शख्स को एक भी रुपया न दे। बांग्लार बाड़ी के लाभार्थियों को संदेश ग्वालपोखर 2 नंबर ब्लॉक के बीडीओ सुजॉय धर ने दिया है। मंगलवार दोपहर को बीडीओ सुजॉय धर ने एक प्रेस कॉन्फ्रेंस में कहा कि ग्वालपोखर 2 नंबर ब्लॉक के करीब 14,000 लाभार्थियों को बांग्लार बाड़ी योजना के जरिए पक्के घर मिलने वाले हैं। साथ ही इस ब्लॉक में कई बांग्लार बाड़ी के निर्माण में गड़बड़ियों की खबरें अलग अलग मीडिया में आई। इसके बाद ब्लॉक प्रशासन ने कार्यवाही की और अभी भी पहले चरण के कई लाभार्थियों की दूसरी किस्त का पैसा रोक दिया गया है। हालांकि इस बार कोई कमी नहीं रहने दी जाएगी। दूसरे चरण की पहली किस्त का पैसा कल लाभार्थियों के अकाउंट में दे दिया जाएगा और बांग्लार बाड़ी के निर्माण के लिए लाभार्थियों पर नजर रखी जाएगी। साथ ही बीडीओ ने संदेश दिया कि अगर कोई बेईमान आदमी पैसे मांगने आए तो सीधे ब्लॉक प्रशासन को बताएं। আমাদের ব্লকে টোটাল আমাদের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ মিলিয়ে 19,383 মানে আমাদের অ্যাপ্রুভ কেস ছিল। তার মধ্যে স্যাংশন কেস 5,011 আমরা অলরেডি বেনিফিশিয়ারিদের দিয়ে দিয়েছি। তো এখন সেকেন্ড ফেজের জন্য 14,372 এলিজিবল আছে এবং এটার জন্য পশ্চিমবঙ্গ সরকার ফার্স্ট ফেজের টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট পাঠিয়ে দিয়েছে। আমরা আগামীকাল থেকে বাল্ক পোস্টিং করে লোকের কাছে টাকা তুলে দিচ্ছি। কালকে অনারেবল সিএম ম্যাডাম এটা উদ্বোধন করছেন। তার পাশাপাশি আমরা পঞ্চায়েত সমিতি স্তরে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বেনিফিশিয়ারিদের নিয়ে আমরা মিটিং করে তাদেরকে কীভাবে এই টাকাটা খরচা করতে হবে, কীভাবে তারা বাড়িটা করবে এবং টাকাটা ইউটিলাইজের সমস্ত ডাইরেকশন দিয়ে আমরা এই কাজটা নামিয়ে দেব এবং আশা করছি যে এই যে 14,372 এটা আমরা 2-3 দিনের মধ্যেই টোটাল বেনিফিশিয়ারিকে আমরা হ্যান্ডওভার করে দিতে পারবো থ্রু অ্যাকাউন্ট। তাহলে স্যার মানে ফেজ 1 এর যে টাকাগুলো দেওয়া হয়েছিল বেনিফিশিয়ারিদের তাদের কি বাড়ি মানে ঘর তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ, ফেজ 1 এর যেগুলো টাকা দেওয়া হয়েছিল তার মধ্যে আমাদের টোটালটাই ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি। সেকেন্ড ইনস্টলমেন্টে আমাদের ওই লিন্টেল অবধি হওয়ার পর তারপরে সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়ার কথা। কিছু বেনিফিশিয়ারির ক্ষেত্রে তারা স্টার্ট করে অনেকে এখানে তো পরিযায়ী শ্রমিক আছে, অনেকে বাইরে চলে যায়। তো সেই ক্ষেত্রে কিছু লোক আর কি মানে অর্ধেক করে চলে গেছে। তো কিছু লোকের টাকা এখন হোল্ড আছে সেকেন্ড ইনস্টলমেন্টে। সেটাও আমরা কন্ট্যাক্ট করছি যাতে এর মধ্যেই সেটা করে দেওয়া যায়। স্যার বললাম যে ফার্স্ট ফেজে যেটা হচ্ছে যে অনেক অনিয়মেরও অভিযোগ উঠেছে আপনাদের গল্পকর 2 ব্লকে। যেমন একজন ব্যক্তি নিজের জায়গা বিক্রি করে টাকা নিয়ে চলে গেছিল। অনেকে বাড়ি ঠিকমতো একটা এরকম হয়েছিল কেস। তো সেটার ক্ষেত্রে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে প্রথম আপনারা একটা খবর করেছিলেন। আমার কাছেও খবর আসে। তো ইমিডিয়েট প্রধান যোগাযোগ করে সে কিন্তু সেই টাকা কিন্তু আমরা রিকভারি করে নিয়েছি। আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে গভর্নমেন্ট অ্যাকাউন্টে। তো এবার সেই নজরদারি কিভাবে হ্যাঁ, চালানো? নজরদারি তো গ্রাম পঞ্চায়েত লেভেলে আমাদের স্টাফরা করছেই এবং প্রত্যেক বেনিফিশিয়ারিকে ডেকে আমরা সেন্সিটাইজ করব যে না বিও এর টাকা আপনারা নিচ্ছেন, বাংলার বাড়ি করার জন্য সরকার দিচ্ছে, আপনারা এই টাকা নিয়ে বাড়িই করবেন। এই টাকা অন্য কোনো পারপাসে খরচা করা যাবে না এবং এই যে টাকা আপনারা নিচ্ছেন এই টাকা নেওয়ার পর আপনারা নিজেদের মতন করে বাড়ি করুন। তাতে নিজেদের যদি জমানো কিছু আপনারা খরচা করেন তাতেও আমাদের আপত্তি নেই। কিন্তু এই টাকা মনে রাখবেন, এই টাকা পাওয়ার জন্য কাউকে কোনো একটা টাকাও দেওয়ার প্রয়োজন নেই। আপনারা কাউকে কোনো টাকা পয়সার জন্য দেবেন না। আপনারা এই টাকা পান, নিজের মতো করে নিজে বাড়ি তৈরি করুন, ভালো থাকুন। স্যার এর আগে তো দেখা গিয়েছে একজনের টাকা অন্য কারো অ্যাকাউন্টেও গিয়েছে, মানে অন্যান্য জায়গায়। আমার এখানে এরকম ভুল খুব একটা বেশি হয়নি। 1-2টো ভুল হয়েছিল, সেটাকে আমরা রেকটিফাই করে নিয়েছি ব্যাংকের এন্ডে। আর এইবার আমরা ওই একটা টেস্ট ড্রাইভ হিসাবে ৳1 করে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে পাঠিয়ে আমরা একটা টেস্ট করেছিলাম। সেই টেস্ট করে ট্রানজ্যাকশন ফেলিওর যেগুলো আছে বা অ্যাকাউন্ট যেগুলো ত্রুটি আছে সেগুলো আমরা কারেকশন করে নিয়েছি এবং সেইভাবে এখন ছাড়ছি। আশা করি আমাদের ব্লকে এরকম কোনো ঘটনা আসবে। ফেজ 2 তে তাহলে 14,000 যে মানুষ 14,372 পাচ্ছে তাদের অ্যাকাউন্টে প্রথমে ৳1 করে পাঠানো। হ্যাঁ, আমরা পাঠিয়েছি। লাস্ট 1 মাস 1.5 মাস আগে ডিএম স্যারের নির্দেশে আমরা এই টাকাটা পাঠিয়েছিলাম। পাঠিয়ে আমরা অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ কিনা, অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা, ট্রানজ্যাকশন ফেলিওর হলো কিনা এটা আমরা চেক করে নিয়েছি। তার ফলে এই ভুলের সুযোগটা অনেক কম। স্যার কত টাকা পাবে উপভোক্তা? উপভোক্তা 2টো কিস্তিতে 60,000 করে 1,20,00,000। আমাদের কাছে অলরেডি 77,50,00,000 আমরা পেয়ে গেছি। আমরা বেনিফিশিয়ারিদের হ্যান্ডওভার করে দিচ্ছি। আচ্ছা, কত দিনের মধ্যে বাড়ি তৈরি করতে হবে? বাড়ি তৈরি তো আমরা বলবো ইমিডিয়েটলি। টাকা ব্যাংকে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা করুন এবং আমাদের লোক যাবে, জিও ট্যাগিং করবে, দেখবে
সেই অনুযায়ী আমরা আবার সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য সরকারের কাছে পাঠাবো এবং পরবর্তী ইনস্টলমেন্টও খুব জলদি পাবে। কারোর বিরুদ্ধে যদি অনিয়মের অভিযোগ ওঠে তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে? অনিয়মের অভিযোগ উঠলে সে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে তো অনিয়মের কোনো জায়গাই নেই। আমরা তো এটা স্ট্রিক্টলি মনিটর করছি। কোনো অনিয়ম করতে আমরা দিচ্ছি না। কিন্তু দিকে দিকে একটা অভিযোগ উঠেছে, অনেক বেনিফিশিয়ারি তারা ক্যামেরার সামনে না বললেও মৌখিকভাবে অভিযোগ করতেছে যে কিছু অসাধু ব্যক্তি তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা জোর করে নিয়ে নিচ্ছেন। এই অভিযোগ দেখুন, এগুলো আমি আপনাদের সামনে এখন আপনাদের চ্যানেলের মাধ্যমেই বলছি। আমার এই কথাটা সবার কাছে যাবে। আমি বলেছি কোনোভাবে যদি এই টাকাটা পশ্চিমবঙ্গ সরকার থ্রু ভিডিও আপনাদের দিচ্ছে, আমি টাকাটা আপনাদের অ্যাকাউন্টে হ্যান্ডওভার করছি। অ্যাকাউন্ট আপনারা দিয়েছেন। তো আপনারা কোনো অসাধু চক্র কারোর চক্করে পড়বেন না। আমি এখান থেকে টাকা দেব, যদি কেউ আপনাদের বলে যে আমার এরকম কোনো কিছু যদি রিপোর্টেড হয়, আপনারা আমার কাছে ক্রস চেক করুন। বেনিফিশিয়ারিকে তো আমি আশ্বস্ত করছি, টাকা সরকার দিচ্ছে আমার মাধ্যমে, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দিচ্ছে। আপনাদের যদি কোনো অসুবিধা হয়, যে টাকা পেতে কোনো অসুবিধা, কেউ ভয় দেখাচ্ছে টাকা পাবেন না, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি তো আছি।